হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন আছি দামোদর নদীর পাড়ে, একদম পুরো পাড়ে। এই দেখো, এটা হচ্ছে দামোদর নদী। এই সাইডটা দেখতে পাচ্ছ যে এটা দামোদর নদী, এই দিকটা জল নেই। আমাদের মনে হয় আমাদের দামোদর যে গোটা নদীটা আছে তার মধ্যে এই জায়গাটা করে সবচেয়ে বেশি চওড়া। ওই দেখো, দেখা যাচ্ছে না এত দূর, দেখতে পাচ্ছ? আমি জুম করেছি তাও দেখা যাচ্ছে না এত দূর। আর এইখান থেকে দেখতে পাচ্ছ এই যে এই রাস্তাটা পুরোপুরিভাবে বালি যে খাদান আছে, খাদান থেকে পুরোপুরিভাবে করা হয়েছে। কত পাথর, বালি, ইট দিয়ে এটা তৈরি করেছে। আর খাইটা দেখতে পাচ্ছ, এটা প্রচণ্ড খাই। আর ওই দেখো দূরে, ওই যে দেখা যাচ্ছে জিসিবি, কিছু বকেট এখানে বালি কাটছে আর লরিতে করে উঠিয়ে উঠিয়ে ওই রাস্তা দিয়ে এই যে এই খাদানটাই নিয়ে আসছে। এটা পুরো এরিয়াটাই এরকম বালি কাটে, পুরো এরিয়াটাই দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটাই। এইটা অল্প অল্প পরিমাণে কিছু জল আছে যেটা ঝিলের মতো তৈরি করেছে। জলটা অনেকটা সাফ, অনেকটা পরিষ্কার আছে। এখান থেকে দেখে বুঝতে পারছো না, কিন্তু আমি যদি নিচে গিয়ে দেখাই জিনিসটা তাহলে ভালোভাবে বুঝতে পারবে হয়তো। চলো আজকে তোমাকে নিচ থেকেই ঘুরিয়ে দেখায় কেমন আছে নিচে। এই দেখো, এইটা একটু আমাজন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখো, আর ছিলাম আমি এই যে পুরো ঢালু এলাকা এটা। আর এই জায়গাটা দেখে একটু একটু অন্য টাইপের ফিলিংস আসছে। দেখতেই পাচ্ছ কেমন পাথর টাথর আছে, এগুলো সব রাস্তার পাথরগুলো। আর জলের মধ্যে দেখো মাছও দেখা যাচ্ছে, ওই দেখো ছোটো ছোটো মাছ। দেখেছো কতটা কতটা পরিষ্কার জল, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ভিতরের মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখো, আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে, শীতও লাগছে ভালোই। ওই দেখো দূরে একটা খাদ দেখা যাচ্ছে, ওই যে বকেটটা দেখা যাচ্ছে ওইখানে, ওই যে দূরে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আবার একটা রয়েছে।